আজ দুপুরবেলা বসে বসে ভাবলাম তাল দিয়ে সেই ছোটোবেলাকার মতো মায়ের হাতের পুলি বানিয়ে আমিও খাই আর আমার হাজব্যান্ডকেও খাওয়াই। বন্ধুরা তোমরাও দেখো, গাছ পাকা তালটাকে আছাড় মেরে ফাটিয়ে ঝুড়ি বা পেতেতে ভালো করে তালটাকে চেঁচে নাও, তার সঙ্গে নারকেল কুড়িয়ে নাও। তোমরা কিন্তু পেতেতেই তালটাকে চাঁচবে, পেতেতে চেঁচে দেখবে তালের মাড়িও খুব ভালো বেরোবে, তার সঙ্গে কোনো শাঁসে কোনো ছিবড়ে বা ছাল কিছুই থাকবে না। দেখেছো আমার মতো সুন্দর হবে তোমরা যদি পেতেতে চাঁচো। তারপর ওই তালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিও। আষাঢ় মাস তো শেষ হতে চললো, তাই তাল দিয়ে এই আইটেমটা বানিয়ে নিও। তালটা কড়াইয়ে দিয়ে গুড় বা চিনি দুটোই মিক্সড করে দিতে পারো, আমি কিন্তু শুধু গুড়ই দিয়েছি। তালের সঙ্গে মিশিয়ে যতটা পরিমাণ মতো মিষ্টি লাগবে ততটাই দিও। দেখবে তোমাদের যতটা মিষ্টি লাগে তেমনই দিও, ভালো লাগবে। মিষ্টি কম হলে কিন্তু ভালো লাগবে না, তালের জিনিস তো। দিয়ে কড়াইয়ে ফুটিয়ে নাড়িয়ে নাড়িয়ে, বেশি কিন্তু নাড়তে হবে, না নাড়লে তলায় ধরে যেতে পারে। নাড়া বন্ধ করলে কিন্তু হবে না, হাত ব্যথা হলেও নেড়েই যেতে হবে। তলায় যদি একবার ধরে যায় তাহলে কিন্তু ধরা গন্ধ হবে, তাই বন্ধুরা নেড়েই যেতে হবে। 15 মিনিট একভাবে নাড়ার পর ভাত রান্নার যে সিদ্ধ চাল গুঁড়িয়ে চালের গুঁড়ো ব্যবহার করবে। আমি একটি তালে 2 বাটি চালের গুঁড়ি ব্যবহার করেছি। চালের গুঁড়োটা কড়াইয়ের মধ্যেই দেবে ফুটন্ত তালে। চালের গুঁড়িটা দিয়ে তোমরা তোমাদের মতো যেমন গুঁড়ি লাগবে তেমন গুঁড়ি দিও। গুঁড়ি দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেবে, যেমন আমরা রুটি বানাই না, তেমন রুটির যেমন ডো হয় তেমন একটা ডো বানিয়ে নেব। ততক্ষণ আমি ডোটা বানিয়ে নিই। আমার মা কিন্তু খুব সুন্দর বানায়, মায়ের মতো সুন্দর কিন্তু করতে পারবো না, তবুও চেষ্টা করছি। মায়ের হাতের পুলি একবার খেলে সারা জীবন মনে থাকবে। সবারই মায়ের হাতের জিনিস পছন্দ, তাই না? ভালো করে নেড়ে নিই, কড়াইয়ে 5 মিনিট নেড়ে ভালো করে গরম তালের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিই। মিশিয়ে থালাতে নামিয়ে নেব। থালাতে নামিয়ে নিয়ে গরম ঠান্ডা হাত দিয়ে ভালো করে একটু ডোলে মেখে নেব। খুব গরম লাগছিল আমার হাতে, কিন্তু একটু ঠান্ডা হতে দিই। একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম গরম, যেমন হাতে সইবে তেমন মেখো। ভালো করে ডোলে মেখে সুন্দর করে একটা ডো বানিয়ে নিও। আমার হাতে এত বেশি গরম লাগছিল, লাস্টে আমার হাজব্যান্ডই এসে ডলে দিল। আমার হাজব্যান্ডই কিন্তু খুব সুন্দর পুলি বানাতে পারে, পুলি পিঠা খুব সুন্দর পাকাতে পারে। দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডই পুলি পাকিয়ে দিচ্ছে। ভালো হচ্ছে না? ভালো হলে কিন্তু তোমরা বলবে কমেন্টে। তখন যে নারকেলটা করে রেখেছিলাম সেই নারকেলের ছাই দিয়ে একটা ছোট্ট বাটির মতো বানিয়ে তার মধ্যে নারকেলের ছাই দিয়ে সুন্দর করে একটা পুলি বানিয়ে নেওয়া হলো। ও খুব সুন্দর বানাতে পারে, তোমরাও আমার মতো বানাবে, দেখবে তোমাদেরটাও সুন্দর হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানানো হয়। প্রথমে তালের নেচিটা নিলাম, দিয়ে কোটোর মতো বাটির মতো বানালাম। তাতে কাঁচা নারকেলের ছাই পুর হিসাবে দেওয়া হলো। কাঁচা নারকেলই দেবে, কিন্তু নাড়ু দেবে না, কাঁচা নারকেল দিলে বেশি টেস্ট হয়। তবেই তো ভালো লাগবে কাঁচা নারকেল দিলে। দেখেছো কেমনভাবে বানানো হলো?
তোমরাও শিখে গেলে। তোমরা নিশ্চয়ই পারো। তারপরে একটা ফুটো গামলি নিয়ে একটা একটা করে পুলিগুলো বা পিঠেগুলো গামলিতে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। দেখেছো কত সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। দিয়ে আমি তো আগে থেকেই একটা গরম জল হাঁড়িতে বসিয়ে রেখেছিলাম গ্যাসে। তার উপরে ফুটো গামলিটা পিঠে পুলি সমেত হাঁড়ির মুখে বসিয়ে আবার ওই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলাম পুলিগুলো। দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপে সিদ্ধ হতে দিলাম। তোমরা কিন্তু কিছু মনে করো না, আমি রাত্রিরে ভিডিওটা বানিয়েছি তো, তাই সুন্দরভাবে হয়তো লাইট পড়ছে না। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম, পুলিগুলো নামিয়ে একটু দেখছি ঠিকঠাক হয়েছে কিনা। দেখো কত ভাপ বেরোচ্ছে, হালকা একটু মনে হচ্ছে হবে, তাই আমি আর একটুখানি 5 মিনিট মতো ভাপাতে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নিলাম। দেখো আমার পুলি কত সুন্দর হয়েছে, কত সুন্দর নরম আর কত সুন্দর সফট হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো। তোমরা বানিও কিন্তু বন্ধুরা, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।